বেশ কয়েকদিন পর আবারও তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। আর এখন থেকে ভাবছি এভাবে ছোট্ট ছোট্ট করেই ব্লগ করব, কারণ বড় ভিডিও করার না এখন আর সময় পাচ্ছি না। তার কারণ তো ইতিমধ্যে তোমরা জেনেই গেছো, যেহেতু মিঠি একটা ছোট্ট বোনু হয়েছে, তো তার জন্য তো তাকে একটু বেশি প্যাম্পারিং করতে হচ্ছে, যেহেতু সে সদ্যই এই পৃথিবীতে এসেছে। তো সেই কারণে না আমার সব কিছুই একটুখানি দেরি হচ্ছে, একদম টাইম টেবিল সমস্ত কিছু গোল পাকিয়ে গেছে। তারপর মিঠির পড়াশোনা তো আছেই। আর এদিকে এটা হচ্ছে 6ই এপ্রিল, আর আমার ছোট মেয়ের জন্ম হয়েছে 7ই মার্চ, এবং 6ই এপ্রিল আমাদের 31 ডেজ কমপ্লিট হয়েছে। আর আমরা 30 দিন কমপ্লিট হওয়ার পরই কিন্তু ব্রত অনুষ্ঠানটা করে থাকি এদিকে নিয়ম অনুযায়ী। তো আমি এই টিনের ঘরটাতে 1 মাস ছিলাম, কারণ আমাদের এদিকে আতুরটা এভাবেই পালন করা হয়। কারণ যেহেতু আমরা যখনই আতুর থাকি, বাচ্চা এবং বাচ্চার মাকে কেউ ধরতে পারে না, এবং ধরলে গিয়ে স্নান করতে হয়, এরকম করে আমাদের আতুরটা হয়। আর এখানে কিন্তু আমি আমার বোন, বর এবং আমার মেয়ের ভরসাতেই এই আতুরটা কাটিয়েছি, কারণ ওরা এসেই আমার সাথে গল্প আত্তি করতো, গল্প গুজব করতো। আর আমার মা ছিল রান্নার এদিকে, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু মায়ের কাজেই মাই করেছে। আর যার কথা না বললে না হবে, তিনি হচ্ছেন আমার মায়ের মা, মানে আমার দিদা। আমার দিদা আমার জন্য এত কিছু করেছে, যেটা আমার ভোলার মতো নয়। কারণ ও আমার মেয়ের জন্মটাও একটুখানি মানে খুবই কঠিন হয়েছে, মানে সময়টা আমার কাছে খুবই কঠিন ছিল। যে কঠিন সময়টাতে দিদা আমাকে এতটা সাপোর্ট দিয়েছে, আর দিদা আমার কাছে সব সময়ই ছিল, জানো তো। দিদা আমার জন্য যে এতটা করেছে সেটা আর বলে বোঝাতে পারবো না। আর প্রথম দিক থেকে আমার যখন মেয়ে হয়েছে, আমার মায়েদেরও একটা ওষুধ ছিল, যেটা হচ্ছে মৃত্যু ওষুধ। তো সেই কারণে না মা রান্নাবান্না কিছুই করতে পারিনি। তো সেই কারণে দিদা সমস্ত কিছু করেছে এই বয়সে, আমাকে আমার জন্য আলাদা করে, আমার মিঠির পাপার জন্য আলাদা করে, মিঠির জন্য, মানে এতটুকু করেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মা এবং আমার দিদার ঋণ হয়তো বা আমি কখনোই শোধ করতে পারবো না। মা তো যদিও বা সবসময়ই মাই হয়, কিন্তু দিদা এতটা করেছে যে কি বলি। আর এখানে আমাদের একের পর এক পূজা হচ্ছে। আগে তো দেখলেই যজ্ঞটা হয়ে গেছে, কারণ যজ্ঞের ফোঁটা না নিয়ে আমি কোনো পূজাতে বসতে পারবো না। সেই কারণে আগে ঠাকুরমশাই যজ্ঞটা করে নিয়েছেন। আর এখানে কি বুড়া বুড়ির পুজো করতে হয় জানি না, এত সমস্ত নিয়ম। আর এত নিয়ম করতে করতে সেই বেজে গেছে দুপুর 2:30। আর আমার না খিদেতে না ভীষণ কষ্ট হচ্ছিল ওই দিন, আর গরমও ছিল, মেয়েও ভীষণ যন্ত্রণা করছিল। আর এক্সাইটমেন্ট তো ছিলই, যেহেতু আমি অনেক দিন বাদে আমার ঘরে যাব, আমার ঘরটাকে দেখব 1 মাস পর। তো তার জন্য তো একটুখানি ওয়েট করাটা দরকার, তাই না? তো এদিকে দেখো আমাদের ঠাকুরমশাই এই পুজোটা শেষ করে, পুজোটা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে মূর্তিটাকে আবার রেখে দিয়ে আসতে হয়, এই পুজোটার এটাই নিয়ম। তো ঠাকুরমশাই কিন্তু মূর্তিটা পাঠিয়ে দিয়েছে মিঠির পাপাকে দিয়ে। আর এখানে উনি কি পুজো জানি করছে, আমি জানি না, এটা আবার আরেকটা পুজো। তো চলো দেখা হচ্ছে আরও একটা মিনি ব্লগে।